তরবারিটা নিয়ে রহমতের নবীর সামনে গিয়া চেহারা যখন দেখেছে তরবারি ফেলে বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। এর নাম কফাল। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। কপাল যদি খুইলা যায়, সামান্য কথায় মানুষ হেদায়াতের দরজায় ঢুকে পড়ে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ, হেদায়াত আল্লাহ দিবেন না তো সে পাবে না, পাবে না তো পাবেই না। হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। সাউন্ডটারও ক্লিয়ার করো, ইকোর অবস্থা, ইকোটা টোটাল বন্ধ করো, ডিলেটা দাও হালকা, আর এই মনিটরের সাউন্ড বাড়াও। প্রথম যখন ইশারা দিছিলাম ওইভাবে রাখো। এই দেখছেন ব্যারাম শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনার ব্যারাম যদি থাকে ঢুকলেন কেন? আপনি জানেন আপনার অভ্যাস ভালো না, দীর্ঘ টাইম বসতে পারেন না। আর আমি তো নতুন আসমান থেকে আসিনি, আমি তো এই পুরান পাপী। আমি বয়ান কি করি না করি জানেন। এরপর ভিতরে ঢুকছেন, যদি নিজেকে ধন্য মনে করেন, উঠিয়া কেন নিজের কপাল পুরেন, অন্যের ক্ষতি করেন? আল্লাহর ভয় নাই? আমি এখনো বয়ান শুরুই করিনি। আমি রমাজানের আয়াত পড়ছি, রমাজান নিয়ে আলোচনা করব। বিস্তারিত রমাজানের আলোচনা করলে নিম্নে 2 ঘন্টা লাগবে। আমি যদ্দূর শিখছি, উলামায়ে কেরামের বয়ান মুখস্থ করছি। এখন পর্যন্ত আমি সেই আয়াতের তর্জমাটাই বলিনি। তর্জমা বলবো আয়াতের, হাদিসের, এরপরে ব্যাখ্যা। কিন্তু আমার ওই অভ্যাস নাই যে কেউ উঠা বসা করবে আর আমি বয়ান করবো, এটা জীবনও আমার দ্বারা সম্ভব না। আর বয়ান বক্তার এলেম আমলের মাস্তানিতে চলে না। বয়ানটা চলে 2 পুঁজিতে, 2 শক্তিতে। এক শক্তি গোপন আল্লাহর রহমত, আর এক শক্তি ওপেন শ্রোতাদের অন্তরের মোহব্বত। এই 2 জিনিস যখন পুরা দমে আসে তখন বয়ান হয়। আর এমনি ওয়াজ হয়, আলোচনা হয়। বয়ান ভিন্ন জিনিস। এটা বুঝাবারও কায়দা নেই, বুঝারও মানুষ নেই। মূল আলোচনাটা বলবো, এর আগে কিছু কথা বললাম, এটিও জরুরি কথা। আর এটি আমি তো কাগজে লেখা মুখস্থ করতে করতে আসি না যে আজকে এখানে এটা বলবো। ওই যে বললাম না, মোবাইলের এত বয়ান করি, কিন্তু এই পয়েন্টের কথা আমি আমার হায়াতে বলি না, এখন আসছে জেহেনে। কে দিছেন? রমাজান নিয়ে আমি আলোচনার করার নিয়তে যে আয়াত পড়েছি, এবার শুরু করি তার তর্জমা, এরপরে কিছু ব্যাখ্যা। তবে উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দিব। ভাই সাউন্ডটা খুব খারাপ হয়ে গেল মুহূর্তের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় অন্তরে জমা করতে পারো। হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে নবী, উম্মতকে বলে দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাদারকে বলে দেন, এই রোজাদার, রোজাটা আমি আল্লাহর, আর এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই। এবার ব্যাখ্যা শুনেন।
রোজা এমন, রমাজান এমন দামি একটা মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাজানের নামটা আল্লাহ কোরআনে নিয়েছেন। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজান এমন একটা মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। আমি আল্লাহ কোরআন দিলাম, রমাজানে দিলাম। এই কারণে রমাজানের বরকত, রহমতের নবী হাদিসে বলেন সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাজান। 12 মাসের মধ্যে মাসের সেরা সরদার যেই মাস এটা রমাজান। রহমতের নবী বলেন রমাজানের আগে এখন আজকে পর্যন্ত যে মাস চলতেছে শাবান, কালকে দিন চলবে শাবান, চাঁদ দেখা গেলে শুরু হবে রমাজান, এর আগের মাস চলে গেল রজব। নবী বলেন রজব আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমাজান আমার উম্মতের মাস। এত নবী, সবাই তো নবী, সবাই তো রসুল, তবে আমার আখিরি নবীর মতো কেউ না। সব 12 মাস তো সবই আল্লাহর বানানো, নামও আল্লাহ রাখছেন, তবে রমাজানের মতো কোনো মাস না। সমস্ত নবীর উম্মতি তো উম্মত, তবে মুহাম্মদের আখিরি উম্মতেরা অন্যের মতো না। এদের এত দাম, আল্লাহর দেয়া কিতাব তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, তবে কোরআনও কিতাব, তবে একটা কিতাবও কোরআনের মতো না। সবই তো নবী, তবে আমার নবীর মতো কেউ না। বছরে সবই তো 12টা মাস, তবে